অনেকদিন পর একটা ভ্লগ আপলোড করলাম। ভ্লগের বিষয়টা সামার ভ্যাকেশনে কোথায় গেছি আর তার গল্প। জায়গাটার নাম কাকড়াঝোড়। সুন্দর গ্রাম, পর্বত, টিলা, ঝর্ণা, জঙ্গল এইসব দিয়ে ঘেরা। গাড়িতে মায়ের সাথে একটা ফার্স্ট সেলফি। তারপর সকালবেলার ভোরের আকাশে গঙ্গা দর্শন করতে করতে হাওড়া ব্রিজ ক্রস করে স্টেশনের দিকে রওনা হতে ইস্পাত এক্সপ্রেস আমাদের ট্রেন চলে এসছে। ওয়েট করছি ট্রেনে ওঠার। তারপর ওঠার পর ট্রেনের এইরকম দুরবস্থা দেখলাম। এই প্রথমবার জার্নি করছি কোনো ট্রেনে যার এতটা খারাপ অবস্থা, কিছু বলার মতন ছিল না। খাওয়ার টেবিলটা পর্যন্ত এরকম। তারপর টিফিন করে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ঘাটশিলা স্টেশনে। পৌঁছে আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল, সেই গাড়িতে করে আমরা সাইট সিন করতে করতে হোটেলে পৌঁছবো। এই গ্রামে উটও দেখতে পেলাম। তারপরে এই অপরূপ সুন্দর বাড়িটা। এখানে প্রতিটা বাড়ি এরকম সুন্দর করে ডিজাইন করে রং করা রয়েছে। এটা বুরুডি লেক। যেহেতু গরমকাল তার জন্য একদমই জল ছিল না। খুবই দুরবস্থা পরিবেশের। এতটাই গরম লাগছিল যে এখানে একটুখানি ছবি তুললাম আমরা, তারপর একটু খেলাম। তারপর গ্রামের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে কুরচি হোমস্টেতে আমরা পৌঁছে গেলাম। পৌঁছেই এরকম এত সুন্দর একটা দোলনা দেখে ফটো তুলতে শুরু করে দিলাম। সত্যি খুব সুন্দর ছিল দোলনাটা। তারপর বিকেলবেলা বেরিয়ে আমরা সাইট সিন করতে গিয়ে এই বাচ্চাগুলোকে দেখতে পেলাম। তাদের জন্য আমরা চকলেট দেওয়া শুরু করলাম, তাদের সাথে একটু টাইম কাটিয়ে তারপর আবার আরও একটা জায়গায় পৌঁছালাম। সেখানে আরও কটা বাচ্চা ছিল, তাদের দেখে সত্যি খুব খারাপ লাগছিল। তাদের গল্প শুনছিলাম, তাদের বাড়ির লোকের কথা শুনছিলাম। তারপর এরকম দেখলাম দুজন মহিলা তাদের কাজ করে বাড়ি ফিরছে কাঠ মাথায় নিয়ে। এক অন্যরকম দৃশ্য। তারপর বাচ্চাগুলো খুবই খুশি হয়েছিল, আমাদের সাথে টাটা করছিল। তাদের চকলেট দিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম। নিজেরাও কিছু টাইম স্পেন্ড করে এই জঙ্গলের ভিতরে একটি শিব মন্দির, যেখানে গিয়ে প্রণাম করলাম আমরা, করে বাড়ির পথে ফিরে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভোরের আকাশটা দেখব বলে উঠেছিলাম। এরকমটা ছিল কিছুটা, একটু মেঘলা কুয়াশা, কিন্তু যেহেতু খুব গরম তার জন্য রোদ্দুর অনেক ভোরবেলাতেই উঠেছিল। অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এই জায়গায় কোনো টাওয়ার ছিল না। আমরা পুরোপুরি একটা জঙ্গলের মাঝে এই হোমস্টেটা, যেখানে আমরা ছিলাম। যে কদিন ছিলাম আমরা 3 দিন মতন, সেখানে একটুও টাওয়ার পাওয়া যায় না, নেটও চলে না। খুবই ভালো, কারণ টাওয়ার পাওয়া যায় না বলেই এখানে অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছিল, অনেক পাখি দেখতে পাচ্ছিলাম। ভোরের আকাশ, এইগুলো আমাদের গাইড করছিল।
আবার সাইট সিনে বেরিয়ে পড়লাম আমরা পরের দিন সকালবেলা। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, যেহেতু আমরা বসন্তের টাইমে গেছি তার জন্য গরম তো লাগছে ঠিকই, গরমকাল পড়েছে, কিন্তু এই এত সুন্দর কচি পাতার দৃশ্যটা শুধুমাত্র এই টাইমটাতেই দেখা যাবে, কারণ সারা বছরে তো আর এরকম পাতা গজাবে না, একমাত্র এই বসন্তের পরে গরমকালেই এই পাতাটা নতুন গজায়। এত সুন্দর দৃশ্য দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি, সবাই নেমে পড়েছি গাড়ি থেকে ছবি তোলার জন্য। তারপরে পলাশ ফুলের গাছ, চারিদিকে পলাশ ফুল ভর্তি হয়ে রয়েছে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে সময় কাটাচ্ছি। অনেক গরম তো লাগছিল, দূর দূরান্তরে কোনো দোকানও পাচ্ছিলাম না জল খাওয়ার জন্য। এটি একটি গুহা, যেটা কিনা পাহাড়ের ওপর তল থেকেই গুহাটা বয়ে গেছে। আমরা জানি সবসময় গুহা নিচের দিকে থাকে, কিন্তু এই গুহাটা পাহাড়ের ওপর থেকেই কন্টিনিউ করেছে, যতদূর পাহাড় ততদূর গুহা। আমি একদম টপে উঠেছিলাম, খুবই কষ্ট হয়েছিল, কিন্তু আমি এরকম ঘুরতে গেলে পুরোটা কমপ্লিট না করে ফিরতে পছন্দ হয় না, কারণ একবারই এসছি, তাই পুরো টপে উঠেছিলাম। নামার সময় আমাদের ক্যামেরাম্যানরা ছবি তুলেছে আচমকাই, তো ভালো লেগেছে আমার ছবিগুলো। আবার গ্রামের দৃশ্য দেখতে দেখতে, গ্রামের বাড়িগুলো এতটাই সুন্দর দেখতে দেখতে ফিরে যাচ্ছি। এইগুলো তসর বাগান নাকি, তসর চাষ করা হয় এই গাছের। তারপর এটা একটি লেক, নামটা ভুলে গেছি, কিন্তু দারুণ ছিল লেকের দৃশ্যটা। এই লেকে গিয়েও আমি দুষ্টুমি করেছি, একদম দূরে দূরে এগিয়ে গেছি, গিয়ে অনেক ছবি তুলেছি, আগে দেখতে পাবে। গরমে খুবই গরম লাগছিল, দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই কষ্ট হচ্ছিল এই গরমে। আমার মনে হয় এই জায়গাটা বর্ষাকালের জন্য খুবই সুন্দর জায়গা হবে, কারণ বর্ষাকালে এত গাছপালা, এত সুন্দর পাহাড়, দারুণ লাগবে। বর্ষাকালে এই ট্রিপটা করলে বোধহয় বেশি বেটার হবে। দেখো আমি কোথায় উঠেছি, কোন দিক থেকে কোন দিকে গেছি, যেদিকে কেউ যায়নি গিয়ে আমি ফটো তুলেছি। এটা আর একটা জায়গা, খুবই সুন্দর ছিল এই দৃশ্যটা। যেহেতু আমরা একটা স্কুলের টিম গেছিলাম, যেই হোটেলে উঠেছিলাম আমরা, যেই হোমস্টেটাতে, সেখানে লোকেদের আমরা কিছু গিফট করেছি। বিকেলবেলা বেরিয়ে মহুয়া ফুল কোড়াচ্ছিলাম, কী কারণে কোড়াচ্ছিলাম জানি না। তারপরে এই আরেক দৃশ্য, যেটা এদের নাকি মহুয়া ফুল কোড়ানোর জন্য এইটা করে, একদম ওপর থেকে শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয়, আর তারপর এরকম জ্বলতে জ্বলতে নিচে আসে। সেদিন রাতেই আমাদের বনফায়ার ছিল, বনবাসীদের আমরা ডেকেছিলাম নাচ প্রদর্শন করার জন্য। তারপর তারা নাচ দেখালেন আমাদের কত সুন্দর করে, এমনি বাঁশি বাজানো কত সুন্দর, তাই আমি একটু ভিডিও করেছিলাম তাকে। তারপর আমরাও তাদের সাথে নাচ করেছি। মজা করে এই সময়টা তো আর আসবে না, তাই ঘুরতে যাও, মজা করো। পরের দিন সকালবেলা আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আমি সেই ওপর পাহাড় অবধি একা একা উঠেছি দেখার জন্য যে আগুনটা যে জ্বালিয়েছিল, কতগুলো ছোট ছোট গাছ মারা গেছে দেখার জন্য। আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর আবার বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিনে। কি সুন্দর গ্রাম,
সুন্দর গরুর গাড়ি। তারপর বিভূতিভূষণের বাড়িতে গেছিলাম আমরা। সেরকমভাবে বিভূতিভূষণের বাড়িতে সেরকম কিছুই ছিল না। তারপর ছবি তুলে 2 ঘন্টার ওয়েট করে ট্রেনে করে বাড়িতে রওনা। ট্রিপটা এখানেই শেষ, এত সুন্দর একটা গ্রামের গল্প দিয়ে।